প্রণদা, এই যে গাছগুলো এই 2 ইঞ্চি পটে কতদিন থাকবে? এটাতে গাছ অনুযায়ী কোনো কোনো গাছ যেন গ্রোথ বেশি হয়ে যায় সেগুলো 3 সপ্তাহ তো রাখাই যাবে, আবার কোনোটা প্রায় 1 মাসও রাখা যাবে। 2 ইঞ্চি বড় ভালো সাইজের 2 ইঞ্চি টব যেগুলো, ওগুলো প্রায় 1 মাস রাখা যাবে। এখানে কিছু পট আছে যেগুলো বেশ একটু বড় সড়ো 2 ইঞ্চি। হ্যাঁ, ওই মধ্যে ছোটো হাইটের গাছ যেগুলো সেগুলো প্রায় 20-25 দিন 1 মাসও রাখা যায়। 1 মাসও রাখা যায়। হ্যাঁ, পট বাউন্ড হয় না তো তাড়াতাড়ি। এটা পর্যবেক্ষণ করে দেখতে হবে, বেশি দিন রাখতে পারলেই ভালো। তাহলে আপনি আজকের ভিডিওতে এই 2 ইঞ্চি পটের পুরো গাছটা হয়ে যাওয়ার পরে 4 ইঞ্চি পটে যখন আমরা লাগাচ্ছি তখন কি পরিচর্যা করব, কি মাটি দেবো সেটা 4 ইঞ্চি আর 6 ইঞ্চির মাটি একই রকম করলে চলে, কোনো অসুবিধা নেই। ওদের গাছের তখন শক্তি বেড়ে যায়, তো ও 4-6 দুটি চলে যায়। 8 ইঞ্চি রবের মাটিও করা যায়, না 8 ইঞ্চিটা আলাদাও করতে পারে। তা 4-6 ইঞ্চির মাটিটা আমি মোটামুটি বলে দিতে পারি। বলেন। যেরকম ধরুন 1 বস্তা হিসাবে বলে দিচ্ছি। ধরুন 4 ইঞ্চি টবের মাটি, 4 ইঞ্চি টবের মাটি, 6 ইঞ্চি টবের মাটি, 1 বস্তার হিসাব। মাটি ধরুন 40%, ঘেস 40%, আর ভার্মি 10%, গোবর সার 10%, তার মানে 100% হয়ে গেল। আচ্ছা, এর মধ্যে বোন ফস যাবে 400 গ্রাম 1 বস্তায়, মানে স্টিম বোন মিলটা, স্টিম মানে পাউডার, যেটা মানে পাউডার, দানা দানা না স্টিম মানে ভালো একটা পাওয়া যায়, 70-80 কিলো হতে নয়, যাই হোক একটু আটার গুঁড়োর মতো যেটা। হ্যাঁ, ওটা ভালোটা 70-80 টাকা দাম, ওটা খুব ভালো। ওটা 400 গ্রাম। আর সুপার ফসফেট 200 গ্রাম। আর শিঙের ছিলকা পাওয়া যায় যেটা হালকা, ওটা 300 গ্রাম। শাকের গুঁড়ো 200 গ্রাম। আর এইগুলোই মেনলি লাগে। এগুলোর সঙ্গে আর ওই আগে তো বলেছি যেরকম গোবর সার হোক, ভার্মি হোক, এই গোবর সার আর ভার্মি হোক, এর মধ্যে আমি ট্রাইকোডার্মা ভেরিটি দিয়ে রেখে দেয়। গাছটাকে নিরোগ করতে বলে, গাছটা সুস্থ সবলভাবে উঠবে ভালো। এই সবগুলো নিয়ে মাটির সঙ্গে 1 বস্তা মাটির সঙ্গে পাইল করে নিল, হয়ে গেল। এইবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে কি সঙ্গে সঙ্গে গাছগুলো বসিয়ে দেবেন? না না, রইল, বাকি বস্তা মাল তৈরি হলো। এবার ওপরে মাটি তৈরি করার 5-6 দিন আগে, এই মাটিটা যখন তৈরি হলো তার 5-6-7 দিন আগে, 5-6 দিন আগে 150 গ্রাম বাদাম খোল আর 150 গ্রাম নিম খোল খুব অল্প জলে পচিয়ে নিতে হবে। হ্যাঁ, তারপর ওপরের ওই খোল জল তৈরি হয়ে গেল, অল্প জলে ঘন আর কি, বেশি জল দিলে অনেক মাটি লাগবে মেশাতে। মিস্ত্রিরা বালি সিমেন্ট মেশায় না, মাটিটা ঢেলে মাঝখানে গর্ত করে ওই খোল জলটা ঢেলে দিল, আস্তে আস্তে মিশিয়ে দেওয়ার পরে ভেজা ভেজা থাকে। এবার ওই শুকনো মাটিতে আরও আছে, শুকনো তৈরি মাটি আরও দিয়ে আস্তে আস্তে দিয়ে মাটিটাকে পুরো অ্যাডজাস্ট করে দিতে হবে, ঘষে পিটিয়ে। তারপরে ওপরের সার মিশ্রিত 1/4 বা হাফ বস্তা মাটিতে, যে সার মেশানো মাটিটা তৈরি ছিল, বা হাফ বস্তা বা তার কম মাটিটা একটা প্লাস্টিকের উপরে দিল, ছড়িয়ে দিয়ে মাঝে একটা গর্ত করলো, ওই খোল জলটা ওর মধ্যে ঢেলে দেবে, দিয়ে মাটি আস্তে আস্তে তুলে যেরকম মেশায় মিস্ত্রিরা যেরকম, ওইভাবে মিশিয়ে দেবে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দরকার হলে আরও সার মেশানো মাটি ওর মধ্যে দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, ওই শুকনো মাটি, সার মেশানো শুকনো মাটি, হলো তো। এইবার একটা কথা হচ্ছে, এই যে আমি খোল জলটা মাটির মধ্যে ঢাললাম, এই খোল জলের মধ্যে এক্সট্রা কী দিতে হবে? এক্সট্রা দিতে হবে এই যে ওই খোল জল সার মেশানো মাটিতে মেশাতে হলে সেই খোল জলেই এক্সট্রা দিতে হবে বোরন 10 গ্রাম, বোরন 10 গ্রাম। আচ্ছা, জিঙ্ক 15 গ্রাম, জিঙ্ক সালফেট। অনুখাদ্য 25 গ্রাম, অনুখাদ্য 25 গ্রাম। সাব পাউডার বা অন্য পাউডার 2-3 গ্রাম। ম্যাগনেসিয়াম সালফেট 20-25 গ্রাম। পটাশিয়াম সালফেট 30 গ্রাম। হলো, এগুলোই খোল জলের মধ্যে ভালো করে ঘুটে দেবে। ওই হাফ বস্তার মাটির মধ্যে ঢাললো, মাটিটা মেশানোর পরে চারিদিকে মিশিয়ে দেওয়ার পর দেখা গেলো মাটিটা অল্প অল্প ভেজা রয়ে গেছে। আবার ওই শুকনো সার মেশানো মাটি আস্তে আস্তে দিয়ে তাকে কাঠ দিয়ে ঘুরিয়ে মোটামুটি একটা
মাটিটাকে তৈরি করে নিতে হবে। তার মানে ওর মধ্যে কিন্তু ওই খোল মিশানো মাটিটার সঙ্গে ওই সব মাল কিন্তু পুরো সার মেশানো মাটির মধ্যে চলে গেল। এবার গাছ যখন বসবে ও কিন্তু সঙ্গে সঙ্গে খাবার পেয়ে যাচ্ছে। খোল জল কিন্তু আমরা অনেকে মাটির সঙ্গে আস্ত ডালা খোল দিয়ে দেয়, পচি না, আমি কিন্তু এটা কখনো করি না। এতে এফেক্টটা 3 গুণ বেশি হয়। সঙ্গে রেডি মালটা তো পেয়ে যাচ্ছে, পচানো মাল, প্লাস প্রতিটা কর্নারে 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 খোল জল পেচ্ছে, তার সঙ্গে ওই অনুখাদ্যগুলো বোরন ফোরন সবই থেকে যাচ্ছে, তাতে গাছের রং রূপ প্লাস ডগাগুলো অনেক পরিষ্কার থাকে। এটা কি 4 ইঞ্চির যে মাটিটা সেই এই মাটি 4-6 মাটি? আর 4-6 মাটি। 8 ইঞ্চির মাটিতেও এই একইভাবে করতে হবে। এই মাটিটা কতদিন এইভাবে ফেলে রাখতে হবে? জল দিয়ে 10-15 দিন 15 দিন রাখলেই হবে। ও তাহলে আর এই যে বোন ফস যেটা দিচ্ছে আর ছিলকা দিচ্ছেন, এগুলো দিয়ে কিন্তু ডাইরেক্ট গাছ বসানো যায়। 10-12 দিন জল দিয়ে হালকা জলে ভিজিয়ে একটু হালকা করে শুকিয়ে গাছ বসালে কোনো সমস্যা নেই। বোন ডাস যেটা দানা, ওটা দিলে সমস্যা আছে। ওটা দিলে 3 সপ্তাহ মিনিমাম রাখতে হবে, তারপরে তাকে 2-4-5-7 দিন হাওয়া বাতাস খাওয়াতে হবে গ্যাসটা বেরোবার জন্য, তারপর তাকে ব্যবহার করে। এগুলোতে কোনো রিস্ক নেই, গাছের কোনো ক্ষতি করে। আমরা তো সবসময় এটা করি, অনেক সময় মাটি মেশালাম, তার মধ্যে এই বোন ফস ছিলকা মিলকা সব দিয়ে ডাইরেক্ট গাছ বসিয়ে দিই, কোনো ক্ষতি করে না, কিচ্ছু ক্ষতি, কোনো গাছে কোনো ক্ষতি। তাহলে এখন যে 2 ইঞ্চি পটে গাছগুলো লাগানো হয়েছে তার মধ্যে সার সেরকম কিছু নেই? ধর এইবার গাছটা যেই ধরে যাবে, অনেকে বলে 15 দিন আগে শুধু, আমি তা মনে করি না, যেহেতু থামপটে গাছটা ধরা, থামপটে তো অনেকদিন থাকে, 10 দিন 12 দিন 13 দিন থাকে, গাছটা একদম ভালোভাবে ধরে যায়। এবার 2 ইঞ্চি যে দিলাম, 2-3 দিনের মধ্যে সে একদম মাল ধরে নেয়। হ্যাঁ, দেখা যায় যে 3-4 দিনের মধ্যে গাছটা মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে, তার মানে কি সে ধরে গেছে। তখন থেকে তাকে হালকা করে খাবার দিতে হবে। কি খাবার দিতে হবে? খুব পাতলা করে খোল জল, অথবা খুব পাতলা করে ওই যে 13-40-13 খুব পাতলা করে, অথবা তার মধ্যে 12-61 একটু মিশিয়ে দিল খোলের সঙ্গে। এইগুলো দিলে দেখবেন দিন 15-এর মধ্যে গাছের চেহারা পাল্টে যাবে, পাতলা পাতলা করি। লাইটটা এখন থেকেই চালু হবে? হ্যাঁ, জন্মের থেকে মৃত্যু পর্যন্ত লাইট। লাইট বন্ধ হবে না কোনো সময়। লাইট বন্ধ হবে যখন ফুল ফুটতে আরম্ভ করবে তখন আলাদা, লাইট কোনোদিন বন্ধ থাকে না। লাইটের অনেক ট্রিটমেন্ট আছে, সবাই করতে পারে না, আমরাও পারি না। ওই এই দিনটা যখন, এখন কিছুদিন আগে ধরুন প্রায় 5:30 পর্যন্ত আলো ছিল, ওটা তো গাছ পেতো। এবার ওই 5:30 থেকে যখন 5:45 হয়ে যাবে, ওই যে ধরো 1 ঘন্টা লাইট কম তো কমে গেল, ওই লাইটটা ওই সময়ে যদি বাল্ব দিয়ে লাইটটা কভার করা যায়, আস্তে আস্তে বাড়বে। 5:30, 7টা, 5:30, 6:30, 6:15 আস্তে আস্তে কমবে তো। প্রতি সপ্তাহে 10 মিনিট করে লাইটটাও বাড়বে। হয়তো 15 মিনিটে শুরু করলো লাইটটা, 8 ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা পর্যন্ত বাড়ানো যেতে পারে। তাহলে কি ডে লাইটটা তার পুরো চালু থাকলো। এবার রাত্রিবেলা আরেকবার দিয়ে দিল, রাত্রিবেলা শোয়ার আগে 1-1.5 ঘন্টা দিলেই যথেষ্ট। কোনোদা বৃষ্টি নেমে গেল, এবার আপনি আমাদের 8 ইঞ্চি পটের সার মাটিটা বলবেন নাকি? বলি, হ্যাঁ বলবেন। ধরুন ফাইনাল টবে 7 ইঞ্চি বা 8 ইঞ্চির মাটি 1 বস্তা হিসাব বলছি, 1 বস্তা। ধরুন মাটি 40%। 1 বস্তা মানে কত টব হতে পারে? ভর্তি হলে 7 ইঞ্চি হলে 10-12টা হবে, 12, আর 8 ইঞ্চি হলে 9টা এরকম হয়। গড়ে অ্যাভারেজে 10টা। মানে 10টা টবের মাটি আপনি বলছেন? যদি বস্তা ভর্তি হয়ে যায় একদম, তাহলে 10টা গাছ হয়ে যাবে। মানে 10টা টবের মাটি আপনি বলছেন? হ্যাঁ, বলেন। মাটি হচ্ছে 40%, গোবর সার আর ভার্মি মিলিয়ে 25%। হ্যাঁ, তাহলে আর ঘেস হচ্ছে 35%, তাহলে 100% হয়ে গেল। এবার সুপার ফসফেট 400 গ্রাম, বোন ফস 400 গ্রাম, শিঙের ছিলকা 300 গ্রাম, শাকের গুঁড়ো 300 গ্রাম, পটাশিয়াম সালফেট 200 গ্রাম। এই হচ্ছে মেইন। এই গাছ মেশানো মাটির সঙ্গে খোল জল ও অন্যান্য যা 4 ইঞ্চি 6 ইঞ্চির জন্য দেওয়া আছে, ওই যে খোল জলের সঙ্গে বোরন জিঙ্ক যেগুলো আছে, এই খোল জলের সঙ্গে ওই একইভাবে এই মাটির সঙ্গে ওই একইভাবে মিশিয়ে নিতে হবে, বুঝতে পারলেন? ওই মিশিয়ে তারপর পুরো মাটিটার সঙ্গে সে 5 বস্তা মাটি হোক 10 বস্তা মাটি হোক, সেই একসঙ্গে ভালো করে পাইল করে নিলে সারটা সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে গেল। খোল জলের সঙ্গে ওইগুলো দিয়ে নিতে হবে, বোরন জিঙ্ক যেগুলো আগের বারে 4 ইঞ্চিতে যেগুলো দেওয়া ছিল, ওই একই জিনিস দিতে হবে। প্রতি গাছ বসাবার সময় 2 ইঞ্চি 4 ইঞ্চি 6 ইঞ্চি বা 8 ইঞ্চি
গাছের গোড়ায় ফিরেটন দানা দিতে হবে। গাছের গোড়াতে মানে লাগানোর পরে? লাগানোর পর ওপরে জল দেওয়ার আগে ফিরেটন দানা, ছোট গাছে অল্প, বড় মাঝারি গাছে আরেকটু বেশি, আর ফাইনাল টপ যখন 8 ইঞ্চি হবে তখন ওটা হাফ চামচে দাঁড়াবে। এরকম প্রতিবার দিলে ভালো। গাছের গোড়ায় ফিরেটন দানা দিলে ভালো। ছোট গাছ হলে খুব অল্প, গাছ যত বড় হবে পরিমাণও আস্তে আস্তে বাড়বে। 8 ইঞ্চি টবের সময় ম্যাক্সিমাম হাফ চামচ দিয়ে বড় টবের সময় দিলেন। আচ্ছা, এইবার কয়েকটা সতর্কতামূলক কয়েকটা কথা বলবো। আচ্ছা, সেটা হচ্ছে খুব হালকা ভেজা মাটিতে গাছ বসবে। খুব হালকা ভেজা মাটিতে গাছ বসবে। আচ্ছা। শুকনো মাটিতে গাছ বসলে সেই গাছ কিন্তু খারাপ হয়ে যাবে, সব জাম হয়ে যাবে, মাটি পাথরের মতো হয়ে যাবে। হালকা ভেজা থাকলে অক্সিজেন যাওয়ার জায়গাটা তৈরি হয়ে থাকে আর কি। হ্যাঁ, যাবে না। আচ্ছা, শুকনো হালকা ভেজা অবস্থায় আমি বসাবো গাছটা? হ্যাঁ, অলওয়েজ শুকনো মাটিতে গাছ বসানো যাবে না। আচ্ছা, শুকনো ও পরিষ্কার টবে গাছ বসবে, ভেজা টবে না। হয়তো ছাদে ভিজে গেছে, এনে তার মধ্যে 8 ইঞ্চি টবে গাছটা লাগিয়ে দিল, ওই গাছ খারাপ হয়ে যাবে। ওই যে ভেজা টবের গায়ে মাটির একটা ময়েশ্চার লেগে গেল না ভেজাতে, ও পুরো সিগনিল 12টা বাজিয়ে দিল। তার মানে আপনাকে অবশ্যই সে চন্দ্রমল্লিকা না, যে কোনো গাছ শুকনো টবে আপনাকে গাছটা লাগাতে হবে। গাছটা ভেজা টবে কোনো গাছ লাগানো যাবে না। ভেজা টব ইউজ করা যাবে না, টব দরকার একদিন পরে লাগাবে, শুকোলে তবে লাগাতে হবে। হ্যাঁ, সরু বসিলে গাছ আছে। গাছ বসাবার পর প্রথম জলটা অবশ্যই ফাঙ্গিসাইড জল দেবে। সে 2 ইঞ্চি হোক, 4 ইঞ্চি হোক, 8 ইঞ্চি হোক, 10 ইঞ্চি হোক, 12 ইঞ্চি যাই হোক, ফার্স্ট ওয়াটারিংটা অবশ্যই ফাঙ্গিসাইড জল দেবে। সাপ দিক, ব্যবস্থিত দিক, যা খুশি দিক, ঠিক আছে? আচ্ছা, হবে এমনভাবে জল দিতে হবে যাতে পরের দিন জল দেওয়ার সময় মোটামুটি শুকিয়ে যায়, যেটা শুকোবে না। হ্যাঁ, এইবার দেখা যাচ্ছে কেউ হয়তো 50টা গাছ লাগিয়েছে 8 ইঞ্চিতে, ঠিক আছে, তো মনের মতো করে জল দিল, যতটুকু দেওয়ার দরকার দিল। দেখা গেল তাকে অবজারভেশনটা হচ্ছে বড় জিনিস। তাকে খেয়াল করতে হবে যে 50টা টবই একইভাবে শুকিয়েছে কিনা। তা তো শুকায় না। দেখা যায় 2-5-7টা টব মনে হচ্ছে একটু বেশি ভেজা আছে, তার মানে কি ওই টবের গাছে জল টেনেছে কম, এবং পরের দিন যখন জল দেবে ওকে দেবে পরিমাণটা কম, আর এদেরকে পরিমাণ ঠিক দেবে। পরিমাণটা কম মানে কি, যদি বেশি ভেজা থাকে হয়তো পরিমাণ দিলই না। তো সেটা আইডিয়া করতে হবে এই যা জল আছে গোড়ায় দিনটা চলে যাবে কিনা, এটা বুঝলে সুবিধা। তাহলে কিন্তু গাছগুলো একভাবে তৈরি হয়ে যাবে। আর ওষুধ নির্দিষ্ট গ্যাপে ওষুধ দিয়ে যেতে বন্ধ করা যাবে না। এই বর্ষার পরের থেকে ফুল ফোটা পর্যন্ত, বর্ষা যে শেষ হয়ে যাবে তারপরে ড্রাইয়ে চলে আসবে, তো বর্ষার শুকনো টাইম এসে গেল, তো কুড়ি আসার পর থেকে ফোটা পর্যন্ত ফসফেট আর পটাশ অল্প অল্প করে বাড়তে থাকবে। হ্যাঁ, আর 15 দিন অন্তর অবশ্যই ম্যাগনেসিয়াম সালফেট অনুখাদ্য দিয়েছে, আগে বলেছি, ওটা চলবে। আর এই 20 আসার পর ফসফেট ও পটাশ অল্প অল্প। এবার আর একটা বলে দিতে পারি, আমি যেটা করি, মনোপটাশিয়াম ফসফেট, যেটা হচ্ছে 52-34, যেটা আছে না, এটা রোজ সকালবেলা গাছে যখন আপনি জল দেবেন, ধরুন 10 লিটার জলে হাফ চামচ, মানে ডোজটা কত কম বুঝতে পারছেন? 10 লিটার জলে হাফ চামচ জলে হাফ চামচ ফেলে ভালো করে গুলে নিলেন, সলিবল তো ওগুলো দিয়ে গুলে নিলেন। ওই জলটা আপনি রেগুলার দিয়ে যাবেন, এর সঙ্গে অন্য কোনো সারের কোনো সম্পর্ক নেই। আপনি খোল জল দেবেন না অমুক জল দেবেন বা কিছু দেবেন, সেটা দিতে থাকবেন, কিন্তু এটা এক্সট্রা ডেইলি খাবে, তাতে ফুলের ডেপথ ভলিউম অনেক ভালো হয়ে যাবে। রোজ 10 লিটারে হাফ গ্রাম, দেখে মনে হবে কিছুই না, তাই তো? হাফ চামচ দিলেই যথেষ্ট। হ্যাঁ, এইটা খুব ভালো। আর এই তো, আর তো কি আছে, কিছুই না। আর একটা রিকোয়েস্ট করবো সমস্ত গ্রোয়ারদের, যেটা আমিও করি মাঝে মাঝে, সেটা হচ্ছে পোকামাকড় গাছের একটা মারাত্মক ক্ষতিকারক জিনিস। ভীষণ পোকামাকড় আমদানি হয়, আর বিশেষ করে বর্ষা চলে গেলে এই পোকামাকড়কে সহজে
যেমন রাখা যায় কিছুটা আমি দেখেছি। ধরুন রাত্রিবেলা সন্ধ্যাবেলার পরে ফ্রিজে যদি আপনি 2-4 বোতল জল রেখে দেন, বড় ফ্রিজে যার যেরকম গাছ, সেই জলটা বালতিতে দিয়ে সন্ধ্যার জাস্ট পরে অন্ধকার হয়ে গেছে, এবার ভালো স্প্রেয়ার দিয়ে পাতার তলায় খুব ভালো করে সমস্ত গাছ ভিজিয়ে দিলেন। ওই ঠান্ডা জলে সমস্ত পাতা ভিজিয়ে দিলেন। অতিরিক্ত ঠান্ডা দরকার, মোটামুটি ঠান্ডা হলেই হবে, যে ঠান্ডাটা ওই পোকাদের কষ্ট হয়। হ্যাঁ, দিয়ে ভিজিয়ে দিয়ে গেলেন, ঘন্টাখানিক দেড়েক বাদে তো পাতাটা শুকিয়ে যাবে। যে পোকাগুলো ছিল ওরা কিন্তু মরেনি, আধমরা হয়ে আছে। এইবার আপনি যে ওষুধটা দেবেন তারপরে আপনি ওই ওষুধটা পাতার তলায় পুরো স্প্রে করে দিন। আর একটু অ্যাপসাইটি দিয়ে দিলে আরও ভালো। দিলে তাহলে কি আপনার অত ঘন ঘন ওষুধ না দিলেও চলবে। মানে আমি যখন ওষুধটা দেবো তার আগে আমি বরফ জলটা দিচ্ছি। বরফ জল যে উপরে দরকার নেই, পাতার তলাগুলো দিতে এটা হবে। মূলত মাইটস গুলোকে বের করে আনার জন্য। হ্যাঁ, ওর মাছগুলো ভেতরেই থাকবে, আধমরা হয়ে যাবে, ঘুরতে মেরে যাবে। এইবার ওইটা দিয়ে ঘন্টাখানিক ধরে ওয়েট করতে হবে। শুকিয়ে গেল পাতাটা, পোকাগুলো তো ওখানেই রয়ে গেছে, নড়তে চড়তে পারছে না। কি বরফ জলেই নড়তে যেতে পারবে না? বরফ জলে ওর কাহিল হয়েছে, জল ঠান্ডা জলের অবস্থা খুব কষ্ট হয়। কি পর রোজ 7 দিন যদি বরফ জলে একটা গাছকে দেন না, একটা পোকা থাকবে না। গাছের তাতে ক্ষতি হবে কিনা আমি ঠিক করে দেখিনি, কিন্তু একটা পোকা থাকবে না, ঘুপচি মেরে থাকে। ঘুপচি মেরে, ঠান্ডা জল ওরা খুব কষ্ট। এই জন্য বর্ষার সময় পোকা লাগে কম কেন লাগে তো কম, বর্ষা চলে গেলেই আমদানি হয়ে যাবে ফটাফট। কিছু কিছু চন্দ্রমল্লিকা আছে যাতে পোকা লাগে ভয়ানক বেশি। ও, এরকম আছে? হ্যাঁ, যেরকম সালে পারফেকশন, ওকে যদি নিয়মিত সপ্তাহে ওষুধ না দেন, ও গাছ আপনি ঠিক রাখতে পারবেন না। দেশি হ্যাপগুড, এই যে পোকা লাগে বেশি। ও, কিছু প্রজাতিতে বেশি পোকা আক্রমণ হয়। হ্যাঁ, আবার কিছু প্রজাতিতে পোকা লাগেই খুব কম। এগুলো যারা গাছ করে, যাদের অবজারভেশন খুব ভালো, তারা এগুলো ধরে ফেলে। মানে সমুদ্রের মতো জগৎ চন্দ্রমল্লিকা। হ্যাঁ, চন্দ্রমল্লিকার মেন হচ্ছে অবজারভেশন। জল দেবেন অবজারভেশন, ওষুধ দেবেন অবজারভেশন, গাছের কতটুকু গ্রোথ হচ্ছে, কতটুকু দরকার, ঠিকমতো হচ্ছে কিনা এই অবজারভেশন, সেগুলো যদি ঠিকঠাক করতে পারেন তাহলে আপনার গাছ তো ভালো হবেই। কিন্তু অবজারভেশন ভুল করলে মুশকিল আছে। করোনাটা বৃষ্টি হচ্ছে, আপনি ছাতা না নিয়ে ফেলেছেন? না, ঠিক আছে। কত বয়স হলো? এই তো চৌঠা আশ্বিনে 84-তে পড়বো। 84? কিন্তু 84 শেষ হবে, কিন্তু মনে প্রাণে এখনো তরুণ। শেষ হবে চৌঠা আশ্বিন, মাস দিক বাকি আছে মনে হয়। চৌঠা আশ্বিনে আমি 84-তে পা দেবো, চালু হবে, 84 চালু হবে। কিন্তু মনটা এখনো সেই এখন যুবকই রয়েছে। বয়স কত বুঝতে পারি না, সকালবেলা ঘুমেছে উঠলে একটু বয়স মনে হয়। ঘন্টাখানি গাছে জল দিতে আর ঠিক হয়ে যায়। এই এখন আপনাকে আমার তো মনে হচ্ছে না আমার বয়স। হ্যাঁ, সে তো ঠিকই, আমি এরকম করি, পুরো তরুণ। কিন্তু হাঁটুর ব্যথা, কোমর ব্যথার জন্য পরিশ্রমটা গাছে অত করতে পারি না। আগে তো কত করেছি, 5-10 বছর মাটি ফেলে ঘাড় ভাড় দিয়ে ঘুমাঘাম করে বলেছি, ইজিলি করে বলি। দাদা, কড়া রোদ, 40 ডিগ্রি, তার মধ্যে লুঙ্গি পরে খালি গায়ে, আমার চামড়া এরকম পোড়া কেন, আমি এত কালো ছিলাম না। ওই 2-2-2:30 পর্যন্ত কাজ করতাম, জানেন? 2-2 কাজ করে এই ছাদে। পাশের বাড়ির লোকেরা আমার স্ত্রীকে বলে, কি করছে, দাদাকে বলেন নাম দে, দেখুন কি করছে এত দিনের মধ্যে। ওরা ঘরের মধ্যে কষ্ট পাচ্ছে। যত গাছ করিয়ে সবার জীবনের অভিজ্ঞতা একই। হ্যাঁ, অদ্ভুত অভিজ্ঞতা। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আজকে অনেকটা জানলাম। হ্যাঁ, এরপরে আপনি গাছগুলো করবেন, আমরা আসবো পরপর আপডেটিং শুনতে থাকবো। আর শেষ মুহূর্তে সকলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, আপনার দ্রুত আরোগ্য কামনা করছি আমি নিজেও। আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। এটা তো আজকের দিনে খুব বড় কোনো অপারেশন নয়, তবুও অপারেশন মানেই তো আমাদের একটা বাঙালিদের আতঙ্ক। সেই হিসাবে সকলের কাছে আমিও অনুরোধ করব যে আপনার হয়ে সবাই প্রে করতে ভগবানের কাছে। আর আপনি শেষ মুহূর্তে এত মানুষ আপনাকে ভালোবাসেন, এবং আমি দেখেছি কিছু মানুষ আপনাকে এত ভালোবাসেন সেটা কোনো ভাষায় বর্ণনা করা যায় না, যে কি করে এত ভালোবাসেন। আমাকে তো মাঝে মাঝে বলেন যে করোনাদার একটা ভিডিও, একটা কথা বলা বাকি রয়েছে, প্রতিটা ভিডিওতে যেটা বলি, চান্স পেলে আরেকবার বলবো। বলেন। যেটা এত কিছু আমি তো বললাম, বা আপনি আরো 10 রকম 10 জনের কাছে শুনবেন, মানে গাছের কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই, এক একজন এক এক পদ্ধতিতে করে। কারোর পদ্ধতি হয়তো খারাপ না, সবার পদ্ধতি ভালো, কিন্তু একটা কথা যেটা, সেটা ইউনিভার্সাল আর কি, যে আগে আমি প্রতিটা ভিডিওতে বলেছি, এটাতে আবারও আমি বলছি,
যেটা হচ্ছে গাছের পিএইচ যদি আপনি কন্ট্রোল না করবেন আপনার গাছ কিন্তু কোনো ফর্মুলা কাজে দেবে না। সেই ইংল্যান্ডের হোক, আমেরিকার হোক, সুইজারল্যান্ডের হোক, ভারতের হোক, যেখানকারই হোক, গাছ কিন্তু কথা বলবে এই আপনার পিএইচের উপরে। পৃথিবীর যেখানে যত গাছ আছে তারা যেখানে যে গাছের যে পিএইচ দরকার সেই গাছ সেই পিএইচ হয় বলে সেই গাছটা সেখানে ভালো হয়। পিএইচ ছাড়া গাছ ভালো হবে না। পিএইচ উল্টো পাল্টা হলে গাছ খাবার নিতেই পারবে, একদম নিতে পারবে, বসে থাকবে। আজকে প্রত্যেকের গোয়ারের কাছে কাছে অনুরোধ, মনে প্রাণে চেষ্টা করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত পিএইচ কন্ট্রোলে রাখতে। আপনার খাটনি অনেক কমে যাবে, আপনার খরচা অনেক কমে যাবে। যে আজকে যে আপনি খাওয়াচ্ছেন তার 1/4 আপনাকে খাওয়াতে হবে না, অত পয়সা লাগে না গাছে, গাছ খায় না অত। আমরা প্রচুর খাইয়ে দিই গাছকে, প্রচুর, আর বহু রকম খাওয়াই এখন, এত খাবার দিতে হয় না। আমরা যে আগে গাছ করেছি, বহু বছর গাছ করেছি, তো কী দিতাম, খোল, গোবর, মাছের জল পর্যন্ত আগে দিতাম না, এখন দিই। যাই হোক, আর একটু সুপার ফসফেট, পটাশ, এটা ওটা দিয়ে গাছ করতাম, কত ভালো ফুল হতো। সেই ফুলের সেই মানের ফুল এখন মাঠে পড়েই না। এখন তো আরো কত রকম খাচ্ছে গাছ, কিছু এগুলো টর্চার হচ্ছে গাছ। মানে পিএইচ ঠিক থাকলে পিএইচ এর উপর কোনো কথা নেই। পিএইচ হচ্ছে আসল। দেখ আপনার এই চন্দ্রমল্লিকা না, ছাদ বাগানের যে কোনো গাছ, সারা পৃথিবীতে সব গাছ, এবং আপনি প্রথম থেকে এটা জোর দিচ্ছেন। একদম দিয়ে যাচ্ছি। কারণ আমার মনে খুব কষ্ট হয়েছে, আমি যখন পিএইচটা জানতাম, এই জানতে আমার বহু বছর, কেউ বলতো না তো, সে জানে হয়তো, অথবা না জানতো বলতো না। আপনি দেখুন আমার আগে কেউ পিএইচ নিয়ে গিয়ে বলেছে না, আপনি এক নাগারে প্রথম দিন থেকে বলছেন। কেউ বলেনি, কিন্তু এখন অনেকে বলছি। তারা বুঝে গেছে যেটা বলার দরকার, তাদের সুমতি হয়েছে। মানুষকে যদি বলতেই চাও তাহলে আসল ভালো জিনিসটা তাকে আগে বলো। ঠিক আছে, শুধু শুধু অত খরচা, অত পরিশ্রম কেন করবে? সে তার কম খরচা, কম পরিশ্রমে যদি সে ভালো কাজ করতে পারে। তাহলে আজকের মতো কি শেষ করছি? হ্যাঁ। আচ্ছা করুণাদা, আপনার ফোন নাম্বারটা কি দেবেন? না না, বন্ধুরা, অসাধারণ একজন ভালো মানুষ। করুণাদার বাড়িতে আমি অনেক দিন ধরে আসছি আপনাদের জন্য, এবং পরপর দেখাতে দেখাতে অনেক চন্দ্রমল্লিকা গ্রোয়ার কিন্তু নতুন করে তৈরি হয়েছে। এটাই বোধহয় এনাদের সার্থকতা। প্রত্যেক চন্দ্রমল্লিকা গ্রোয়ার শিখিয়েছেন আমাদের চ্যানেলের মাধ্যমে, এবং কিছু অনুসারী তৈরি হয়েছে, কিছু শিষ্য তৈরি হয়েছে, যারা সেই গুরুকে বহন করবেন, এবং তার সাথে সাথে চন্দ্রমল্লিকার চর্চা আরও দিনকে দিন বাড়তে থাকবে। আমাদের চ্যানেলের পক্ষ থেকেও এটা একটা সার্থকতা বলে আমাদের মনে হয়। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনের অল অপশানটি প্রেস করে নেবেন, কারণ অনেকে বেলের অলটা প্রেস করেন না, তার ফলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পান না, তাতে অনেক ভিডিও মিস হয়ে যায়। অবশ্যই এটা করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।